রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ পর্যায়ে ভর্তি কার্যক্রমের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কত মেরিট থেকে কত মেরিট পর্যন্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই নিয়ে কিন্তু আপডেট দেয়া হয়েছে। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভর্তি কার্যক্রমে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার পর আসন খালি থাকা সাপেক্ষে সময়সূচি অনুযায়ী ইতিবাচক প্রকাশিত করা হলো আসন চতুর্থ পর্যায়ে প্রার্থীদের ভর্তি করা হবে। তৃতীয় পর্যায়ে ভর্তি শেষে বর্তমানে শুধুমাত্র নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৪১টি আসন খালি আছে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং ও ইআরপি ডিপার্টমেন্টে রয়েছে তাদের কিন্তু এখনও ৪১টি আসন ফাঁকা রয়েছে। ৪১টি আসন নিয়ে কিন্তু চতুর্থ পর্যায়ে ভর্তি কার্যক্রমের জন্য ডাকা হয়েছে। চতুর্থ পর্যায়ে ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থী উপস্থিত থাকতে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী ২৩০১ থেকে ২৬৫০ পর্যন্ত যে সকল শিক্ষার্থী রয়েছে, ২৩০১ থেকে ২৬৫০ পর্যন্ত যে সকল শিক্ষার্থী রয়েছে সেই সকল শিক্ষার্থীদের কিন্তু অবশ্যই চতুর্থ ভর্তি কার্যক্রমে অবশ্যই উপস্থিত থাকতে হবে। মে মাসের ৬ তারিখে মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হতে অবশ্যই তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। রুয়েট গেস্ট হাউসে অনুষ্ঠিত হবে। যে সকল শিক্ষার্থী ২৩০১ থেকে ২৬৫০ পর্যন্ত যে সকল শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু চতুর্থ ভর্তি কার্যক্রমের জন্য অবশ্যই উপস্থিত থাকতে হবে মে মাসের ৬ তারিখ সকাল ১০টার আগে রুয়েট গেস্ট হাউসে অবশ্যই তোমাদের উপস্থিত থাকতে হবে। অবশ্যই তোমাদের করণীয় যেটি হচ্ছে যে তোমাদের ৬ তারিখে তোমাদের মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হতে সকাল ১১ ঘটিকার মধ্য প্রার্থীকে অবশ্যই সশরীরে রুয়েট গেস্ট হাউসে নিচতলায় ল্যাবেতে তোমাদের অবশ্যই উপস্থিত হতে, অন্যথায় প্রার্থী ভর্তির যোগ্যতা হারাবে। অর্থাৎ তোমাদের কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি কথা বলা দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের মে মাসের ৬ তারিখে যে সকল শিক্ষার্থী ২৩০১ থেকে ২৬৫০ পর্যন্ত যে সকল শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু মে মাসের ৬ তারিখ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টার ঘটিকার মধ্যে রুয়েট গেস্ট হাউসে নিচতলায় ল্যাবেতে অবশ্যই উপস্থিত যদি না থাকতে পারো তাহলে কিন্তু তোমাকে ভর্তি যোগ্যতা হারাতে হবে সেই বলে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। এই এই যে তোমাদের সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তুমি যদি উপস্থিত না থাকতে পারো তাহলে কিন্তু তোমাকে ভর্তি বাতিল করা হবে। যে সকল শিক্ষার্থী প্রার্থীদের প্রয়োজনীয় সনদপত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে, অন্যথায় ভর্তি বা যোগ্যতা হারাবে। অর্থাৎ তোমাদের যে ভর্তি কার্যক্রমে যে সকল কাগজপত্র প্রয়োজন সেটা কিন্তু তোমাদের বলে দেব। সেই কাগজপত্র কিন্তু অবশ্যই তোমাদের সাথে নিয়ে যেতে হবে, সকল কাগজপত্র। সেই কাগজপত্র যদি একটি যদি না নিতে পারো তাহলে কিন্তু তোমার ভর্তি কার্যক্রম অবশ্যই হবে না, তুমি কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে। তোমাদের প্রার্থীদের শিক্ষা বোর্ড নিরীক্ষা বোর্ড কর্তৃক সময় নির্ধারিত বুথে ভর্তি ফি ১৮,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, পরিশোধ করতে হবে, অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী ১৮,৫০০ টাকা ভর্তি ফি দিতে হবে। ১৮,৫০০ টাকা যদি তুমি ভর্তি ফি না দিতে পারো ৬ তারিখের মধ্যে, এই যে তোমাদের এই ডকুমেন্টস কিন্তু ৬ তারিখ এবং ভর্তি ফি কিন্তু ৬ তারিখে অবশ্যই দিতে হবে। এই তারিখের ভিতরে তোমাদের যদি সকল ডকুমেন্টস ৬ তারিখ সকাল ১১টা থেকে বা ১০টা থেকে ১১টার মধ্যে যদি ৬ তারিখে তোমরা সকল ডকুমেন্টস প্রোভাইড করতে না পারো তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। এবং যে সকল শিক্ষার্থী ৬ তারিখের মধ্যে সকাল 10টা থেকে ১১টার মধ্যে ১৮,৫০০ টাকা যদি তুমি প্রোভাইড না করতে পারো বা ডিপোজিট করতে না পারো তাহলে কিন্তু তোমাকে ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। অবশ্যই এই ডকুমেন্টস, এই যে ডিটেলসগুলো কিন্তু অবশ্যই তোমাকে মানতে হবে। এই ডিটেলসগুলো অবশ্যই তোমাকে অনুসরণ করে তোমাকে কিন্তু অবশ্যই তোমার ভর্তি কার্যক্রমের দিন অবশ্যই উপস্থিত থাকতে হবে। অন্যথায় যদি তোমাদের ভুল হয় তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। তো পরবর্তীতে আসি তোমাদের ভর্তি কার্যক্রমের দিন কী প্রোভাইড করতে হবে। ভর্তি কার্যক্রমের দিন তোমাদের প্রোভাইড করতে হবে, প্রথমত রয়েছে অনলাইনকৃত ভর্তি ফর্ম কপি। অর্থাৎ তুমি যে অনলাইনে ভর্তি ফর্ম করছিলে সেই ফর্মটি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এসএসসি পরীক্ষার সনদপত্র মূল কপিটি নিয়ে যেতে হবে। এসএসসি পরীক্ষার মার্কশিট মূল কপিটি, মেইন কপি যে রয়েছে মার্কশিট সেটি কিন্তু নিয়ে যেতে হবে। এইচএসসি পরীক্ষার
মেইন রেজিস্ট্রেশন কপি নিয়ে যেতে হবে। এইচএসসি পরীক্ষার মেইন মার্কশিট নিয়ে যেতে হবে। এইচএসসি পরীক্ষার মেইন প্রশংসাপত্র অর্থাৎ মেইন তোমাদের যে রয়েছে তোমাদের টেস্টিমোনিয়াস প্রোভাইড করতে হবে। তারপর রয়েছে তোমাদের 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ব্যতীত, অর্থাৎ সত্যায়িত করতে হবে না, এটি কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে। তো পরবর্তী রয়েছে তোমাদের স্বাস্থ্য পরীক্ষা কিভাবে হবে, অর্থাৎ তোমাদের স্বাস্থ্য পরীক্ষা পরবর্তী রয়েছে তোমাদের কিন্তু প্রশংসাপত্র প্রোভাইড করতে হবে। প্রশংসাপত্র যে রয়েছে প্রশংসাপত্র কিন্তু তোমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে, প্রবেশপত্র প্রোভাইড করতে হবে। তো তোমাদের যে স্বাস্থ্য পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে? তোমাদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কিন্তু স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষা যদি হৃদরোগ ও দ্রোণ শক্তি, কোনো শারীরিক ও মানসিক অক্ষমতা ধরা পড়ে, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোনো শিক্ষক বা ছাত্রছাত্রীদের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু তাকে অনুপযুক্ত বলে বিবেচনা করা হবে। কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে কিন্তু তোমাকে রক্ত ব্লাড টেস্ট কিন্তু তোমাকে রিপোর্ট নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত চিকিৎসা বোর্ডের নিকট জমা দিতে হবে সেই তোমাকে ব্লাড টেস্টে। তারপর রয়েছে কোনো শিক্ষার্থী যদি চশমা ব্যবহার করো, সেই চশমা কিন্তু চশমা কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে। স্বাস্থ্য পরীক্ষার যেটুকু একটি ফর্ম রয়েছে সেটা কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে অবশ্যই তোমাকে নিয়ে আসতে হবে। তো পরবর্তী রয়েছে তোমাদের ভর্তি কার্যক্রম হওয়ার পরে তোমাদের প্রাপ্ত বিভাগ, অর্থাৎ কোন সাবজেক্ট কোন সাবজেক্ট পেয়েছো সেটি কবে প্রকাশ করা হবে, সেটি প্রকাশ করা হবে মেধা তালিকা ও চতুর্থ পর্যায়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত তোমাদের 6 তারিখে। ভর্তিকৃত ছাত্রদের প্রাপ্ত বিভাগ প্রকাশ করা হবে 6 তারিখে কিন্তু প্রকাশ করা হবে। তোমাদের 6 তারিখেই কিন্তু তোমাদের প্রকাশ করা হবে। 6 তারিখে কিন্তু তোমাদের আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তী নোটিশ প্রকাশ করা হবে। অর্থাৎ তোমাদের কয়টি আসন আবার ফাঁকা রয়েছে বা তোমাদের ভর্তি কার্যক্রম যদি থাকে তাহলে কিন্তু 6 তারিখেই প্রকাশ করা হবে। 8 তারিখে কিন্তু আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে ভর্তির তারিখ প্রকাশ করা হবে। অর্থাৎ আসন যদি খালি থাকে কিন্তু পরবর্তীতে তোমাদের 5 কল কিন্তু প্রকাশ করা হবে 8 তারিখে। ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে তোমাদের 10 তারিখে এবং চূড়ান্তভাবে ক্লাস শুরু হবে 12 তারিখে। তো এই ছিল তোমাদের আপডেট রুয়েটের সর্বশেষ আপডেট, যেটি হচ্ছে তোমাদের যে ক্লাস কবে থেকে শুরু হবে এবং ক্লাস কবে শুরু হবে, ওরিয়েন্টেশন ক্লাস কবে হবে সেই নিয়ে বিস্তারিত তথ্য। আর তোমাদের যদি পরবর্তীতে কোনো আসন ফাঁকা থাকে বা খালি থাকে তাহলে কিন্তু তোমাদের পরবর্তী নোটিশ দেওয়া হবে, সেটি হচ্ছে তোমাদের 8 তারিখে। 8 তারিখে কিন্তু নোটিশ দেওয়া হবে যদি কোনো আসন খালি থাকে, সেটা কিন্তু 8 তারিখে প্রকাশ করা হবে। অর্থাৎ ভর্তি বাতিল যদি কেউ করে বা কেউ যদি মাইগ্রেশন পদ্ধতিতে সাবজেক্ট চেঞ্জ হয়, আসন খালি হয়, তাহলে কিন্তু সেটি কিন্তু অবশ্যই তোমাদের ভর্তি আসন খালি হবে, প্লাস পয়েন্ট হবে।